এখনো পর্যন্ত 4 মাস হয়ে গেল। আপনি খেয়াল করে দেখবেন যখন শেখ হাসিনা ট্রাইব্যুনালে যতগুলো মানুষকে মানে ফাঁসি দিয়েছে, খুবই দ্রুত এই কাজগুলো করছে, কিন্তু আমরা 4 মাস হয়ে গেল এখন পর্যন্ত খেয়াল করে দেখেন এখন পর্যন্ত কাউকে অ্যারেস্টই করেন। আপনি খেয়াল করে দেখেন আপনি এই ঢাকাতে যতগুলো জায়গাতে আপনার ম্যাসাকার হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উত্তরা এবং যাত্রাবাড়ি। আপনি খেয়াল করে দেখেন যাত্রাবাড়িরও কোনো ওসি থেকে ধরে ডিসি থেকে ধরে কাউকে অ্যারেস্ট করেনি। উত্তরা তো সেম, ডিসি এসি এবং তদন্ত ইয়েতে যারা আছে কাউকে অ্যারেস্ট করেনি। কিন্তু এটা কেন 4 মাস হয়ে গেল এখন পর্যন্ত তারা অ্যারেস্ট হলো না কেন? আগে তো আপনি অ্যারেস্ট করবেন, তারপর আপনি তদন্ত করেন, তারপর আপনি যাকে খালাস দিবেন। কিন্তু কই আমরা কাউকে অ্যারেস্ট করতে দেখছি না। এখন এখানে আসলে আমাদেরকে আসলে কি কোনো ধূম্রজালের মধ্যে ফেলছে নাকি বুঝতে পারছি না। 100 বার আমার প্রতিদিন আমার ছেলের কথা মনে পড়ে। ঘুম থেকে উঠেই সে আমার সাথে হাত করতো, কিন্তু আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আমি শূন্যতা অনুভব করি, আমার ছেলেটা নাই। আমি বিছানার মধ্যে হাত উঠিয়ে দেখি যে আমার ছেলেটা নাই। ওর মা তো এখনও পর্যন্ত কান্নাকাটি করে, এখনও পর্যন্ত আমি তাকে সান্ত্বনা দিই যে দেখো তোমার এই ছেলে ভেস্তে যাবে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। 6 বছরের মাত্র 6 বছরের শিশু, আমার ডান হাতে ছিল ছেলেটা। এই বুলেট থেকে আমি বাঁচার জন্য আমি দৌড় দিয়েছি, বাট বুলেটের সামনেই গিয়ে পড়েছি আমি। আমার ছেলেটা আমার হাতে গুলি বিদ্ধ হলো। 1.5 ঘন্টা রক্তক্ষরণের পর আমার ছেলেটা মারা গেল। বিজয় মিছিল ছিল এবং লং মার্চ ছিল। আমরা লং মার্চের উসিলায় সমস্ত পরিবারের সবাইকে নিয়ে, আমার আপন ছোট 2 ভাই, তাদের ওয়াইফ, আমার বাচ্চারা, আমার ভাতিজি, আমার মেয়ে, আমার ছেলে, সবাইকে নিয়ে আমরা বের হয়েছিলাম। কিন্তু আমরা যখন উত্তরা আপনার জসিমউদ্দিনের বলবো না, এটাকে স্কলাস্টিকের ঠিক উল্টো দিকে আমরা অবস্থান করছিলাম এবং সবাই খুব আনন্দ মিছিল করতেছিলাম। হঠাৎ করে দেখি ব্রিজের উপর থেকে পূর্ব থানার থেকে কিছু পুলিশ তারা উপরের দিকে ফায়ার করতে আসতেছিল। হ্যাঁ, এলোপাথারি ফায়ার করতেছিল এবং সাউন্ড গ্রেনেড করতেছিল। আমরা ভয়ে নিচে নেমে দৌড়িয়ে আমরা পালানোর চেষ্টা করতেছিলাম, বাসার দিকে যাচ্ছিলাম। তখন এপি বেনের উত্তর গেট থেকে গুলিটা আমার ছেলের উরুতে এসে লাগে। যাকে আমরা স্বৈরাচার বলি, পতিত সরকার, উনি চলে গেছেন, কিন্তু ওনারা যাওয়ার পরেও এখানে তখন ওনারা যখন ছিলেন তখনও কিন্তু এই সমস্ত অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করতেন, কিন্তু সেটা মন দিয়ে করতেন বলে আমার মনে হয় না। শহীদরা যে জন্য প্রাণ দিয়েছিল সেইটা ওনারা অনুভব করতেন কিনা আমার সন্দেহ আছে। তো এবারে আমার মনে হয় সবার মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল, আগেও যেমন ছিল এখনও আছে। এই শহীদদের প্রতি মানে শ্রদ্ধাটা আমরা কোনোভাবেই না কমাই, এটাই আমার ফিলিংস। দিবস তো অনেক হয়ে গেছে, হইতে পারে যেমন মনে করেন 5ই আগস্ট 24 সাল বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, একটার পর একটা এই শহীদদের আমরা ভুলে যেতে পারবো না। এই শহীদদেরকে আমরা সামনেই রাখবো এবং এই শহীদদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা ভিত্তিতেই সেই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই শহীদদের চেতনা কিন্তু আলাদা কিছু না। তখনও ছিল মুক্তিযুদ্ধের চেতনা, যেমন ছিল আমরা একটা শাসনতন্ত্র চাই, একটা গণতন্ত্র চাই, এখনও তাই। স্বৈর শাসন থেকে বের হয়ে আসতে পারবে আমরা, এই চেতনাই ছিল 5ই আগস্টের চেতনা। এই চেতনাই ছিল 1971 সালে স্বাধীনতা যুদ্ধের চেতনা। কিন্তু স্বাধীনতা যুদ্ধের চেতনাটা আওয়ামী লীগ নিজেদের পকেটে ঢুকায় ফেলছিল। এটা সাধারণভাবে এটা কিছু করে নেই, এরা কাউকে দেয় নেই।